রহমান রাহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। যে আমি আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। রেসিপিটা হচ্ছে বেগুন, লম্বা সিলেটি বেগুন বলে যে ওগুলো, আর আলু দুটো দিয়ে ইসা শুটকি মানে চিংড়ি শুটকি দিয়ে রান্না করব চচ্চড়ির মতো হালকা ঝুলের মধ্যে। তো আপনারা সাথেই থাকুন। যে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি আর রসুন বাটা দিয়ে দিলাম। এবার একটু নেড়ে দিই, তো হালকা ভেজে নেব। সামান্য একটু পেঁয়াজ আর রসুনটা ভাজা হওয়ার পরে আমি অল্প করে গুঁড়ি মরিচ দিয়ে দেবো 4 চামচে, মানে ছোটোগুলোতে আধা চামচ থেকে একটু বেশি, 1 চামচ থেকে কম। আর হলুদের গুঁড়ি, লবণ দিলাম তরকারির আন্দাজ অনুযায়ী। এগুলো এখন দিয়ে দেবো, কারণ আমি গুঁড়ি মরিচটা কেন কম দিছি, ওই যে আমি সর্ষে আর কাঁচামরিচটা বাটা এখানে দেবো। কাঁচামরিচ একটু ঝাল ওইটা বাটছি যে ওইটা, আর কাঁচামরিচটাই বেশি পড়বে, তাই একটু গুঁড়ি মরিচটা কমই দিলাম। এবার দিয়ে দেব মশলা বাটার পর ফাটা দেওয়া পানি, সাথে মরিচ দিচ্ছি যে হলুদ, মরিচ, লবণ, ওটা দিয়ে একটু পানি দিয়ে দিই। এই যে এর মধ্যেই আমি দিয়ে দেব এখন কাঁচামরিচ আর সর্ষে বাটাটা। আপনারা যদি রান্না করে থাকেন আপনাদের আন্দাজ, তরকারি যতটুকু করবেন অতটুকু আন্দাজ অনুযায়ী দিবেন। একটু ভালো করে কষিয়ে নিই, বেশিক্ষণ কষাবো না, কারণ সর্ষে এতক্ষণ কষাতে হয় না, বেশিক্ষণ কষাতে হয় না। এখন আমি দিয়ে দেবো এই যে ইসা শুটকিগুলো, মানে চিংড়ি শুটকি পিঠের উপরে এইভাবে কেটে দেওয়ার পর কিছুক্ষণ ভিজে রাখছি, কারণ বালুগুলো বের হয়ে যাওয়ার জন্য। পিঠের উপরে যে বালি থাকে ওটা এভাবে ভিজার দিলে বের হয়ে যায়। এই যে এখন দিয়ে দেব। জানি না আপনাদের এই রান্নাটা কেমন ভালো লাগে বা পছন্দ হয়, এটা শর্টকাটে আমি সব দেখাইতেছি। দেখলেন তো মশলা টশলা সব একসাথে দিয়ে দিচ্ছি। এরপরে এখন ইসনিটাও দিয়ে দিলাম, মানে চিংড়ি শুটকি। এখন এটা ভালো করে কষিয়ে নিই। ইসা শুটকিটা ভালো করে মশলার মধ্যে কষিয়ে নিলে তাহলেই হবে। আমি তো সবগুলো একসাথে দিছি, আলাদা আলাদা দেওয়ার প্রয়োজন নাই, কষানোরও প্রয়োজন নাই। এভাবে দিয়ে আপনারা একসাথে, এই যে আমি যে মশলা দিচ্ছি এভাবে ঝুলের মধ্যে একদম শুকাই ফেলবো। এই যে দেখুন উপরে তেল ওঠা পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নিলাম চিংড়ি শুটকির সাথে। এবার এই যে দেখুন এই বেগুনগুলো আমি এভাবে কেটে নিছি, এভাবে করে কেটে নিছি। সাথে পানির মধ্যে ডুবানো 2টা আলুও আছে। আগে বেগুনটা দিয়ে দিই, তারপরে আলুটাও পাতলা করে কাটছি বেগুনের সাথে একসাথে, যাতে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। এবার বেগুনটা দেওয়ার পর এই যে দেখুন 2টা আলু দিছি আমি, আলুটা দিয়ে দেব। আপনারা আলু না দিলেও শুধু বেগুন দিয়ে শুটকি দিয়ে অথবা ছুরি শুটকি যে কোনো শুটকি দিয়ে রান্না করলেও হবে। এবার আমি এটা আবারও ভালোভাবে কষিয়ে নেব মশলার মধ্যে। দেখুন আমি আলুটা একদম পাতলা করে করে কেটে দিছি, বেগুন তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই ওই অনুযায়ী কাটলাম। সর্ষে আর কাঁচামরিচ বাটা দিয়ে এইভাবে আপনারা একবার হলে রান্না করে খেয়ে দেখবেন, চিংড়ি শুটকি দিয়ে অনেক ভালো লাগে। আমি সাথে একটু লাস্টে দিয়ে ধনিয়া আর জিরা টালার পরে ব্লেন্ডার করে রাখছি, যে এখান থেকে একটুখানি সামান্য করে দেবো উপরে। ওইটা ভাজা তো ওইটা লাস্টে দিয়ে দিলেও হবে, না দিলেও কিছু হবে না, এটার মধ্যেই অনেক ভালো লাগবে খেতে। দেখুন কেমন হয়েছে তরকারিটা। এটা তো আমি আরও 2বার নেড়ে দিচ্ছি, আর একটু কষিয়ে নিই ভালো করে। আমি কিন্তু পানি টানি দিই না, আপনারা দেখছেন মশলার মধ্যেই আমি কষিয়ে নিলাম বেগুনের সাথে আলুর সাথে, যা যতটুকু পানি গেছে অতটুকুর মধ্যে কষিয়ে নিলাম। এখন আর একটু কষিয়ে নিই, তারপরে একটু গরম পানি দিয়ে দেবো সামান্য করে, ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। কি যে সুন্দর একটা স্মেল বের হয়েছে। তা আপনারা যদি রান্না করে খেয়ে না দেখেন অথবা না রান্না না করেন তাহলে বুঝবেন না। যেমনি চিংড়ি শুটকি তেমনি বেগুনটা এমনিতে অনেক মজা হয়, কিছুর সাথে রান্না করলে ভালো লাগে। তবে একটু অ্যালার্জির জন্য সমস্যা আর কি, তো মাঝে মধ্যে খেলে কিন্তু কিছু হবে না। তো আমার গরুর নলা রান্না করছি,
তারপর দিয়ে এখানে আপনার আবার মাংসের কোয়াপ আছে কালো বোনার মতো করা বড় বড়, তো ওগুলো আমার থেকে ভালো লাগতেছে না, তাই আবার একটু এখন 10:30 বাজতেছে রাতে। আমি এখন আমার স্বামী আনার সাথে সাথে আমি একটু তাড়াহুড়ো করে সবজিটা করতেছি শুধু ভাত খাওয়ার জন্য। আমার মাংস টাংস তেমন ভালো লাগে না, খাই অল্প করে খাই। এই যে এটা কষানো হয়ে গেছে, এখন অল্প করে একটু পানি দিয়ে দিই। দেখছেনই তো আলু সিদ্ধ হয়ে গেছে, এমনভাবে দিছি দুটোটা সেম প্রসেসে। এবার সিদ্ধ হয়ে গেছে, আমি এখন একটু অল্প করে পানি দিয়ে দিলাম, এটার মধ্যে আরও ভালো এটা হোক। এই যে এবার একটু ধনিয়া পাতা দিয়ে দেবো, ধনিয়া পাতাটা দিলে আরও ভীষণ ভালো লাগবে। আমার তরকারিটা হয়ে গেছে। আপনারা যদি বেগুনটা ভাঙতে না চান তাহলে হালকার মধ্যে নাড়া দিবেন। আমারটা তো ভেঙে যাচ্ছে, সমস্যা নাই, এটা তো ঘরেই খাবো। লবণ টবণ সব ঠিকঠাক হয়েছে, দেখুন কেমন ইয়াম্মি লাগতেছে। এই তরকারি দিয়ে অনেক ভালোভাবে ভাত খাওয়া যাবে। এই যে এদিকে আবার নলাটা একটু গরম করে নিচ্ছি, এটা আপনাদের সাথে শেয়ার করছি। যদি দেখার ইচ্ছে করে তাহলে আমার ইউটিউব চ্যানেলে যে দেখে নেবেন। বড় রান্না, আমি কিন্তু ছোটোখাটো রান্না ছাড়ি না, সবগুলো বড় রান্নাই। তো আপনারা ভালো থাকবেন, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে তো আমার বন্ধু হয়ে আমার পাশেই থাকবেন রান্নার সাথে। আশা করি সবার সাথে এই দোয়াই রাখলাম। এটা আর ইয়ে করবো না, এটা একদম সম্পূর্ণ কাগা, দেখেন আর মধ্যে একটু ঝোলও নাই। তো এটা তো আমার আলু দিয়ে চিংড়ি শুটকি চচ্চড়িটা হয়ে গেল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কেমন হয়েছে কমেন্টে জানাইয়েন। আমি চুলাটা বন্ধ করে দিই, ব্যাস বন্ধ করে দিলাম।